কতদিন এসছো, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, সবাই টাকা ইনকাম করছে, আমাকেও করতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো শোনারও ধৈর্য নেই তোমার, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ, ধৈর্য আর ইচ্ছাশক্তি এই দুটো রেখেই তোমাকে কাজ করতে হবে। একটা ছোট্ট চারা গাছ তুমি লাগালে, ছোট্ট চারা গাছটাকে লাগানোর পরে তুমি নিজেই ভাবো, ছোট্ট চারা গাছটাকে লাগানোর পরে তুমি যদি বলো আমাকে ফল দাও, সে কি তোমাকে ফল দেবে? কখনোই ফল দেবে না। তাহলে তুমি বীজ, একটা বৃথা তার কাছে চাইলে, তাই না, যে আমাকে ফল দাও। আগে গাছটাকে তোমাকে কি করতে হবে, একটু সার দিয়ে তাকে বড় করতে হবে, বা ভালোভাবে জল দিয়ে তাকে সেবা করে তাকে বড় করে ফল দেওয়ার উপযুক্ত তৈরি করতে হবে, তাই না? আগে ফল দেওয়ার উপযুক্ততা তৈরি করো, তারপরেই তার কাছ থেকে ফলের আশা করো। তাই প্রথমে এসেই আমরা কি করছি, 1K হতে পারছে না, 1K 2K হতে পারছে না, আমরা কি করছি, আমাদের খুব তাড়াতাড়ি বন্ধুদের কাছে পৌঁছাতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে আর্ন করতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের সব কিছু পেয়ে যেতে হবে, এটা ভেবে আমরা কি করছি, লাইভ স্টার্ট করে দিচ্ছি, একটা লাইভ করা নিয়ে স্টার্ট করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের টাইম কিছু হোক না হোক, আমরা একটা লাইভ স্টার্ট করে দিচ্ছি, যে সবাই লাইভ করছে, সবার লাইভে এত এত যাচ্ছে মানুষ, এত এত কমেন্ট করছে, আমিও লাইভ করি, আমি খুব দ্রুত বড় হয়ে যাব। না, একদমই ভুল। কারণ হ্যাঁ, লাইভ করলে আমরা কি এগিয়ে যেতে পারি, তাই বলে আমি 1K 2K 3K 4K 5K এই গিয়ে আমি যে লাইভ স্টার্ট করছি, তখন আমরা কি করছি, তখন আমাদের মনোবলটা ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে? কারণ যখন আমরা লাইভটা স্টার্ট করছি তখন আমাদের উপরে মানুষের সংখ্যাটা কম। কারণ কম হচ্ছে কেন? কারণ আমাদের সংখ্যাটাই তো কম, আমাদের ঘরের সংখ্যাটাই তো কম। ফেসবুক কতজনের কাছে পাঠাবে তোমার? আগে তোমার এই ঘরটাকে বা তোমার এই গাছটাকে আগে একটু বড় করো, হেলদি করো, শক্তপোক্ত করো, তারপর তুমি লাইভ করো। তাহলে তো লাইভে মানুষ আসবে, তোমাকে চেনা, তোমার এই যে ফেস ভ্যালুটা আছে না, এই ফেস ভ্যালুটাকে নিয়ে আগে এগিয়ে চলো, এই ফেস ভ্যালুটাকে সবার সামনে তুলে ধরো, এই ফেস ভ্যালুটাকে বাড়াও। বাড়ালে দেখ তুমি যেখানেই যা ইচ্ছা করো না কেন, তুমি ফেস ভ্যালুটা বেড়ে গেলে তুমি লাইভ করলে এমনিই মানুষ চলে আসবে, তাই না? তাই আমাদের ধৈর্য আর ইচ্ছা শক্তি এই দুটো কিন্তু ফেসবুকে কাজ করতে আসলে বা যেখানেই কাজ করো লাগবে। তাই প্রফেশনাল মুড অন করেই যদি লাফালাফি আরম্ভ করি, সবাই এত পাচ্ছে, এই 2 মাসে পেয়েছে, কেউ 5 মাসে পেয়েছে, না, তারা অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। খুব শক্ত, তোমরা ভেবো না যে আমরা কাজ করতে নামলাম আর সঙ্গে সঙ্গে সফলতা পেয়ে গেলাম, কোনো কিছুই সেটা সম্ভব। তোমরা যখন একটা চাকরি করতে নামো, তাহলে কিন্তু তার পিছনে প্রচুর পড়াশুনো করতে হয়, বা অনেক ইন্টারভিউগুলো দিতে যেতে হয়, বা অনেক কিছু করতে হয়। তাহলে এখানে তাই হবে না কেন? তোমরা ভাবো সামনের জন এরকম সামনে এসে কথা বলছে, সে কত কিছু পাচ্ছে, মানে আমিও পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই পাবে, তুমিই পাবে, কিন্তু একটু ধৈর্য ধরে আগে কাজ করতে হবে। ছোট্ট একটা পরিবার নিয়ে সঙ্গে সঙ্গেই তোমরা ভাবছো আমি এখান থেকেই পেয়ে যাবো, তাই ছোট্ট চারা গাছটাকে আগে আমাকে ভাবতে হবে। আমি এখন চারা গাছটাকে বসিয়েছি, চারা গাছটা ফল দেওয়ার যোগ্য কিনা আমি আগে ভাববো, তারপরে ভেবেই আমি চাইবো এনার কাছ দিয়ে টাকা পয়সা বা যা চাই না কেন, আমার সফলতাটা এখান থেকেই চাইবো, তখন সেটা ভাবতে হবে। তাই আগে নিজে তোমরা ডিসিশন নাও যে আমার গাছটা কত বড় হলো, আমার গাছটাকে আগে কী করতে হবে, বড় করতে হবে। সুন্দর সুন্দর কন্টেন্ট দাও, সুন্দর সুন্দর, যদি তোমার একটা ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দাও, একদম কোয়ালিটিফুল একটা ভিডিও দাও, মানুষরা যদি পছন্দ করে, তাহলে ফুল ফলোয়ার কোনো দিকেই তোমাদের চিন্তা করতে হবে না। লাইভ করো আর না করো, লাইভ করলে তখন আরও বেশি মানুষ তোমার কাছে যুক্ত হয়ে যাবে। আর তোমরা যদি এই শুধু এই আমি লাইভ করলাম আর এদিক ওদিকে দৌড়ালাম, সেরকম করলে হবে না। তুমি মানুষকে ইনভাইট করে ডাকছো তোমার ঘরে, আমার ঘরে এসো, আমার ঘরে আমন্ত্রণ রইলো, লাইভে গিয়ে ডাকছো সবাইকে আমার ঘরে এসো। তোমার ঘরে আসার পরে যদি দেখে তোমার ঘরটা অপরিচ্ছন্ন, তোমার ঘরটা কোনো রকম সাজানো গোছানো নেই, তোমার ঘরটা একদম অন্য রকমের, মানে তোমার থাকার যোগ্যই না তোমার ঘরে, তাহলে কি মানুষ তুমি আমন্ত্রণ করে ডাকার পরে এসে থাকবে? না, থাকবে না। তাই আগে নিজের ঘরটার দিকে ফোকাস করো, আগে তোমার ভিডিওটার দিকে ফোকাস করো, অবশ্যই তারপরে তুমি যাও অন্যের লাইভে যাও, তোমার ফেস ভ্যালুটাকে বাড়াও, অবশ্যই তুমি এগিয়ে যেতে পারবে। তাই তোমাদেরকে বলবো ধৈর্য আর ইচ্ছা শক্তি এটা অবশ্যই কাছে রাখো। আর এই এতক্ষণ ধরে আমার কথাগুলো যারা শুনলে, তারাই এগিয়ে যেতে পারবে, আমি বলছি তারাই এগিয়ে যেতে পারবে, কারণ ধৈর্য শক্তি তাদেরই আছে। এতক্ষণ ধরে শোনার মতো ধৈর্য অনেকের থাকে না, তাই যাদের আছে তারা এখানে কাজ সত্যিই করতে এসেছে বলে এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে, অবশ্যই তোমরা সফলতা পাবে। ধৈর্য ধরে একটু কাজ করো আর ফেস ভ্যালুটাকে আগে বাড়ানোর চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভটাকে, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর সেভ করে কাছে রেখে দিও। ধন্যবাদ সবাইকে।